হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি ৬টা পাতা সেলাই। এখানে মূলত এখানে আজকে পাতাকে সেলাই করে দেখাচ্ছি। কিন্তু এগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে যেকোনো ডিজাইন কিংবা বর্ডার লাইনও করতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি এভাবে একটা ছক এঁকে নিয়েছি এবং লিখে দেওয়ার চেষ্টা করেছি যে কোনটা কী সেলাই। প্রথমে আমরা দেখতে যাচ্ছি যে লেজি ডেইজি স্টিচ আমরা কিভাবে করতে পারি পাতাতে। আমরা সাধারণত লেজি ডেইজি দিয়ে ফ্লাওয়ারই ক্রিয়েট করে থাকি, তবে এটা দিয়ে কিন্তু খুব সুন্দর পাতা করা যায় এবং সেটা কিন্তু একই সাথে ভীষণ রকমের গর্জিয়াস লাগে। তো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে আমরা এটা করছি। প্রত্যেকটা ফোর তোলার পরে মাথাটা আবার আটকে দিতে হবে এবং পরবর্তী ফোরের জন্য আবার আপনাকে উঠাতে হবে। আসলে এটা বলে দেওয়ার মতো তেমন কিছু নেই, আপনারা দেখে এটা বুঝতে পারবেন। লেজি ডেজি স্টিচ দিয়ে যদি আপনি পাতা ক্রিয়েট করেন তাহলে কিন্তু ভীষণ রকমের গর্জিয়াস লাগবে। এখানে আপনি আরও ছোট সাইজেরও দিতে পারেন কোনো ডিজাইনে, এবং এরকম বড় পাতাও দিতে পারেন। বড় পাতায় দেখতে ভীষণ ভালো লাগে। যারা অনেক বেশি বেসিক সেলাইগুলো ভিডিও পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওগুলা বানানো, যাতে করে আসলে বেসিকই তো দরকার। কেননা যদি আমরা এই সেলাইগুলো পেরে থাকি তাহলে কিন্তু যে কোনো ডিজাইন আমরা কোথাও দেখলে সেগুলা রিক্রিয়েট করতে পারবো, বা ড্রেস বা যে কোনো কিছু আমরা বানাতে পারবো। তো যাই হোক, আমি এভাবে করে এক সাইডটা ফিল আপ করবো, এরপর অন্য সাইডটা ফিল আপ করবো। তারপরে মিডিলে চাইলে আমি এখানে ডাল স্টিচ দিয়ে দেখাচ্ছি, মিডিলে দেখাবো। কিন্তু আপনারা চাইলে কিন্তু মিডিলে যদি গর্জিয়াস কিছু করতে চান তাহলে কিন্তু ওই যে বিটস আছে যেগুলো, আ সেগুলো কিন্তু দিতে পারেন। এই পাইপ যে থাকে সেগুলো, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছবে। তো আমি এখন অন্য পাশটাও করে নিব, কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে মাঝখানটা একটু ফাঁকা রয়ে গেছে। তো ওই ফাঁকাটাকে ফিল আপ আমি এখন করছি ডাল সেলাই দিয়ে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো কিছু দিয়েই কিন্তু ফিল আপ করতে পারেন। তবে এটা ফাঁকা রাখা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। একটা আপু দেখতে চেয়েছিলেন হেরিং বন সেলাইটা। তো আমি ভাবলাম যে আরো কিছু দিয়ে দিই, তাহলে খুব সুবিধা হবে। এরপরে দেখাচ্ছি মাছ কাটা সেলাই। এটাতে আমরা মাছ কাটা সেলাইও বলতে পারি, তবে আমরা এটাকে ক্রস স্টিচ নামে বেশি পরিচিত এটা। মাছ কাটা কেন বলা হয়? খুব সম্ভবত এটা মাছের কাটার মতো আড়াআড়ি থাকে, সেই জন্য এটাকে মাছ কাটা বলা হয়। তো এটা আপনারা কিভাবে করতে পারবেন, মানে কিভাবে করলে এটা খুব সুন্দরভাবে ফিল আপ হবে, ভরাটটা খুব ভালো হবে, সেটা বলে দিচ্ছি। আমরা যখন একটা ফুট তুলবো সেটার ঠিক একটু পেছন থেকে আমরা আরেকটা ফুট তুলবো। একদম সমানে সমানে না, দেখতেই পাচ্ছেন যে একটা ফুট তুললাম, এটার একটু পেছন থেকে আরেকটা ফুট তুলবো। এটা ফাঁকা রাখা যাবে না, তাহলে কিন্তু সুন্দর লাগবে না। আপনি সেলাই যত বেশি স্মুথ করতে চাবেন তত বেশি ধীরে সুস্থে সেলাইটা করলে কিন্তু আপনার সেলাইটা খুবই স্মুথ হবে। দেখতেই পাচ্ছেন যে কতটা স্মুথ এই সেলাইটা হয়েছে। তো আপনারা এভাবে যখন যারা নতুন সেলাই শিখবেন তারা খুবই চেষ্টা করবেন যে প্রপারলি এই কথাগুলো একটু মেনে নেয়ার, তাহলে কিন্তু ভালো হয়। কেননা আমাদের সেলাই, মানে আমার সেলাইও কিন্তু আগে এত স্মুথ হতো না। আমি যখন প্রথম মানে সেলাই শুরু করি, আমার বোন আমাকে অনেক পচাতো যে এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তখন বুঝতাম না। এখন বুঝি যে আগের সেলাই আর এখনের সেলাই কত পার্থক্য।
যাই হোক, এখন আমরা তৃতীয় নাম্বার সেলাইটা দেখছি। এটার নাম হেরিং বোন। তবে হেরিং বোন এটাকে আমরা উল্টা ক্রস বলে থাকি, আবার হচ্ছে এটাও এক ধরনের ক্রস স্টিচই বলে থাকি, আবার একই সাথে কিন্তু এটা হচ্ছে লাখনো স্টিচ। এর অপোজিট সাইডে যেটা তৈরি হবে সেটা কিন্তু তৈরি হবে লাখনো স্টিচ। এইটার সাথে ক্রস স্টিচের সাথে পার্থক্য হচ্ছে ক্রসটা আমরা নিচ থেকে করব আর এটা হচ্ছে উপর থেকে করব। দেখেন জাস্ট উপর থেকে আর নিচ থেকে তাতে কিন্তু কতটা পার্থক্য হচ্ছে দেখতে। তবে হেরিংবোন সেলাই করতে কিন্তু অনেক বেশি সময় কম লাগবে। এটা যে যদি আপনারা কোনো কিছু সেলাই করেন ফুল পাতা, তাহলে কিন্তু অনেক টাইম আপনাদের বেঁচে যাবে এবং এটা অনেক বেশি ইজি হবে। আর এটার ফিনিশিংটা দেখতেও কিন্তু একদম মানে বোনের মতো, আই মিন মেরুদণ্ডের মতো। তো এই জন্যই হয়তো এটার নাম হেরিং বোন হয়েছে। তারপরে আমরা আজকে শিখতে যাচ্ছি যে ব্ল্যাঙ্কেট স্টিচ। ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে কিন্তু আমরা খুব সহজে পাতা সেলাই করতে পারি। তারপর হচ্ছে বর্ডার লাইন যেটা আছে সেটাও আমরা খুব সহজে সেলাই করতে পারি। আর এটাতে টাইম অনেক কম লাগে এবং খুবই বেশি সহজ। এটা কিভাবে করবেন, মানে এভাবে করে একটু হাত রেখে সুতাটা চেপে ধরে তারপরে কিন্তু এই যে জাস্ট, আসলে বলার কিছু নেই, তারপরও ভয়েস দেওয়া যাতে করে আপনাদের সাথে একটু গল্প হয়, যাতে করে আসলে আমরা খুব কাছাকাছি থাকতে পারি দর্শক এবং আমি। সেই জন্য মূলত ভয়েস দিয়ে দেওয়া, নয়তো আসলে আপনারা দেখেই বুঝতে পারবেন যারা আসলে সেলাই শিখতে চান তারা। আপনারা একটা ভিডিও, মানে যদি এই ভিডিওটাই হচ্ছে অলমোস্ট 12 মিনিটের, এই ভিডিওটা আপনারা বেশি হলে দেখবেন 2 মিনিট বা 3 মিনিট ধরে। তবে জানেন আমি যে এত সেলাই পারি, তারপরও কিন্তু আমি প্রতিদিনই সেলাই ভিডিও দেখি এবং অনেক বড় বড় সেলাই ভিডিওগুলো দেখি। আমার কোনোভাবেই বিরক্ত লাগে না, কারণ আমার কাছে মনে হয় নতুন নতুন কিছু শিখতে হলে, নতুন কিছু ট্রাই করতে গেলে, মানে যদি আমি শিখতেই চাই তাহলে আমাকে একটু দেখাই উচিত। তো আপনারাও হচ্ছে চেষ্টা করবেন যে পুরো ভিডিওটাই দেখার, তাহলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কথা থাকে না যে গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু কোনো কথাই মিস হবে না। আর এখন যে সেলাইটা দেখতে পাচ্ছেন সেটার নাম গিট ভরাট বা কাশ্মীরি ভরাট। তো এই গিট ভরাট সেলাইটা আমার ইদানিং খুবই পছন্দের একটা সেলাই এবং এটার ফিনিশিংটা দেখতে আমার অনেক অনেক ভালো লাগে। এটা আপনারা এভাবে করে মাথা থেকে তুলে ঠিক মিডিলে সুইটা তুলবেন এবং গিঁটগুলো দিয়ে নেবেন। এটা যেহেতু একটু লম্বাটে সেই জন্য এখানে কয়েকটা গিঁট দিতে হবে। তবে যদি ছোট ছোট পাতা হতো তাহলে কিন্তু আপনাকে একটা গিঁট দিলেই হতো। এই ফুলটা দিয়ে যদি আপনি সূর্যমুখী কিংবা এরকম লম্বা লম্বা যে পাতাগুলো হয় সেগুলো করে থাকেন, সেগুলো কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে। আপনারা চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতেও দিতে পারি, যেহেতু আপনাদের ধৈর্য অনেক কম। আমার মতো এত অলস না, সেজন্য হচ্ছে আপনাদের ছোট ছোট ভিডিও করে দিতে পারি। আমি ভাই অনেক অলস প্রকৃতির, সেজন্য আমি কোনো ভিডিও পুরোটাই দেখি। তো দেখতেই পাচ্ছেন যে একটু ফাঁকা রাখা যাবে না, একটুখানি ফাঁকা আছে, আমি ওই জায়গাটাও কিন্তু ফিল আপ করে দিব। দেখেন যে কত সুন্দর হয়েছে। আপনারা আশা করছি যে এই সেলাইগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বারবার ট্রাই করবেন যাতে করে হচ্ছে আপনাদের ফিনিশিংগুলো ভালো হয়। আমি ভাবছি যে যারা নতুন ভিডিও ক্রিয়েট করতে চায়, মানে যারা সেলাইয়ের ভিডিও ক্রিয়েট করতে চায় তারা কীরকম সেটআপে বা কীভাবে করতে পারেন, তাহলে সে বিষয়ে আমি একটা ভিডিও বানাবো। আপনাদের যদি আইডিয়াটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমি আসলেই সেটা করব কিনা। আমার সেটআপটা দেখিয়ে দেব। এছাড়া কয়েকজন কমেন্টও করেছিলেন যে আমি কোথায় বসে ভিডিও বানাই সেটা দেখতে চান। তো আপনাদের জন্য আমি সেটা দেখাবো, তবে একটু তো নিজের প্রিপারেশনটা লাগে।
আমি ভিডিও বানাতে বানাতে প্রায় ৩ বছর ধরে, প্রায় ৩ বছর না, ৩ বছরের বেশি সময় ধরে আমি শিখেছি যে কোন ভিডিওগুলো যদি আমরা শুরু থেকে চ্যানেলে দিই তাহলে বেশ ভালো একটা ভিউ হয় কিংবা সবার কাছে আপনার কাজগুলো পৌঁছায়। তো আমি সেই ভিডিওটাতে বলে দেওয়ার চেষ্টা করব যে আপনারা কী ধরনের ভিডিওগুলো বানাতে পারেন প্রথমে, যারা কাজ করতে চান তারা। আশা করছি খুব তাড়াতাড়ি আমি সেই ভিডিওটা মেক করব, আপনারা একটু চ্যানেলে চোখ রাখবেন। আর এখন আমি যে সেলাইটা করছি সেটা হচ্ছে ফ্লাই স্টিচ আমরা বলে থাকি। এই সেলাইটা আমরা সচরাচর সবাই ব্যবহার করি। এটা নতুন কোনো পাতা সেলাই না, এইটা দিয়ে আমরা সাধারণত পাতা সেলাই করি, কেননা এটা ভীষণ সহজ, মানে ইজি এবং মানে বহুল প্রচলিত এবং ব্যবহৃত একটা সেলাই আর কি পাতার জন্য। তো আজকের ভিডিও আশা করছি যে আপনারা একটু প্র্যাকটিস করবেন কষ্ট করে। আমি তো খুবই চেষ্টা করি যে আপনাদের যে ভিডিওতে উপকার হবে সেরকম ভিডিও মেক করার। তবে আপনারা একটু শেখার চেষ্টা করবেন, আপনারা একটু সাথে সাথে সুই সুতা নিয়ে বসে যাবেন যে এগুলো একটু সাথে সাথে দেখে সাথে সাথে করার জন্য। আর আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় সুস্থ থাকি, যতদিন বেঁচে থাকি ততদিন যেন সুস্থ থাকি, তাহলে সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। আসলে শরীর টরীর খারাপ থাকলে কিন্তু কাজকর্ম কিছুই ভালো লাগে না আমাদের, মনও ভালো থাকে না, কাজ করতেও ভালো লাগে না। তো এই হচ্ছে ৬টা সহজ পাতা সেলাই। আশা করছি যে আপনাদের ভালো লাগবে। আর যাদের ভালো লেগেছে তারা প্লিজ কমেন্ট করে একটু জানান যে আসলে আপনাদের ভালো লেগেছে কিনা, উপকার পেয়েছেন কিনা। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন।